হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাম এন্ড মাঞ্চকিন। আশা করি সবাই তোমরা ভীষণ ভালো আছো আর বাচ্চারাও নিশ্চয়ই খুব ভালো আছে। আজকে তোমাদের সাথে একটা ভীষণই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাস করব এবং কী টপিক সেটা তো তোমরা এতক্ষণে জেনেই গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। তো এই যে ওআরএস আর ওআরএসএল এই দুটোর মধ্যে কিন্তু অনেকের মধ্যেই অনেক কনফিউশন থাকে। তো সেই জন্য ডক্টররা আমাদেরকে রেকমেন্ড করে ওআরএস, কিন্তু আমরা কিন্তু বাজার থেকে ওআরএসএল কিনে নিয়ে চলে আসি। মানে সেটা মেডিসিনের দোকান থেকে যখন আমরা কিনতে যাই তখন ওনারাই কিন্তু আমাদেরকে ওআরএসএল দিয়ে বলে থাকে যে এটাই ওআরএস। কিন্তু এই দুটো জিনিস যে সম্পূর্ণ আলাদা সেটা নিয়েই তোমাদের সাথে আজকে পুরো ভিডিওটাতে বলবো। তো তাহলে শুরু থেকে শেষ অবধি আমার পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থেকেও। আশা করছি তোমাদেরকে অনেক ইনফরমেশান আমি দিতে পারবো এবং তোমাদের এই কনফিউশন আমি দূর করতে পারবো। তো চলো তাহলে দেখতে থাকো। এখন যেহেতু প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু বাচ্চাদের ডিহাইড্রেশনের মতো সমস্যা হতেই পারে। সেটা হতে পারে ইনডাইজেশন, হতে পারে ফুড পয়জনিং, যে কোনো কারণে কিন্তু ডায়রিয়া হতে পারে। আর ডায়রিয়া আমরা কখন বুঝবো? যখন বাচ্চারা নর্মাল যেরকম পটি করে প্রত্যেক দিন যতবার করে তার থেকে যদি বেশি বার হয় বা সেটা যদি জলের মতো হয় বা তার মধ্যে যদি মিউকাস আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝবো ডায়রিয়া হয়েছে এবং তখনই আমরা কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাব। এবং ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু অন্যান্য ওষুধের সাথে আমাদেরকে ওআরএসও প্রেসক্রাইব করে থাকেন এবং সেই ওআরএস কিন্তু WHO রেকমেন্ডেড। সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে বডি থেকে ইলেকট্রোলাইট বেরিয়ে যায়, যেহেতু বারবার পটি যাচ্ছে সেই কারণে। আর ওই কারণেই কিন্তু ডক্টর ওআরএস প্রেসক্রাইব করে থাকেন এবং ওআরএস খেলে কিন্তু এই ডায়রিয়া যেটা হয়েছে তার কারণে যে ডিহাইড্রেশনটা হচ্ছে সেটা কিন্তু ঠিক হয়। কিন্তু আজকাল যেটা হচ্ছে মিসলিডিং, সেটা হচ্ছে মেডিকেল শপে যখন যাচ্ছি আমরা ওআরএস কিনতে, তখন কিন্তু ওনারা আমাদেরকে ORS L বলে একটা সলিউশন, সেটা কিন্তু আমাদেরকে ধরিয়ে দিচ্ছে ওআরএস বলে। ওটা কিন্তু আদেও WHO রেকমেন্ডেড নয়। তো আমরা যারা জানি তারা তো WHO রেকমেন্ডেড ওআরএস কিনি, কিন্তু যারা জানে না তারা কিন্তু ভুল করে ওআরএসএলটা কিনে নিয়ে চলে আসছে এবং সেটা বাচ্চাকে খাওয়াচ্ছে এবং যথারীতি বাচ্চার কিন্তু হিতে বিপরীত হচ্ছে। মানে কমার জায়গায় সেটা কিন্তু আরও অন্যান্য জটিল রোগের সৃষ্টি করছে। তাহলে আমরা কেন ORS L কিনবো না এবং কেন শুধু ওআরএসই কিনবো আর ডায়রিয়া হলে শুধু ওআরএসই খাওয়াবো, যেটা WHO রেকমেন্ডেড? তার কয়েকটা পয়েন্ট তোমাদের সাথে ডিসকাস করব। তাহলে চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তাহলে চলো বলি, নাম্বার 1 পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ওআরএস যেটা ডক্টর রেকমেন্ড করে আমাদেরকে খাওয়ানোর জন্য ডায়রিয়ার সময়, সেটা হচ্ছে WHO রেকমেন্ডেড এবং সেটা অনলি ডায়রিয়ার জন্য যে ডিহাইড্রেশন হচ্ছে সেটাকেই ঠিক করে। আর অন্যদিকে ORSL সেটা কিন্তু একটা ফ্রুট বেসড ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, এটা কিন্তু ডায়রিয়ার জন্যে তৈরি করা নয়। আর ডায়রিয়ার ফলে যে ইলেকট্রোলাইট লস হয় সেটা কিন্তু ORSL ঠিক করতে পারে না। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে WHO রেকমেন্ডেড ওআরএস যেটা, তার মধ্যে কিন্তু ইলেকট্রোলাইট ব্যালেন্স থাকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, গ্লুকোজ সব কিছু কিন্তু একদম প্রপার রেশিও মেনে কিন্তু ওটার মধ্যে মিক্স করা থাকে। অন্যদিকে ORSL এর মধ্যে কিন্তু ইলেকট্রোলাইট ব্যালেন্স থাকে না এবং তার মধ্যে সুগারের পরিমাণ কিন্তু প্রচুর মাত্রায় বেশি থাকে এবং যেটা কিন্তু ডায়রিয়াটাকে অনেক বাজে দিকে কিন্তু নিয়ে যায়। কমার থেকে কিন্তু ওটা আরও বেশি বাড়িয়ে দেয়। আর যদি ডায়াবেটিক পেশেন্টরা সেটা কনজিউম করে তাহলে কিন্তু এটা ডেঞ্জারাস। ইলেকট্রোলাইট এবং গ্লুকোজই কিন্তু ম্যাক্সিমাম পরিমাণ ফ্লুইড অ্যাবজর্ব করায় বডির স্মল ইন্টেস্টাইনের মাধ্যমে, কিন্তু অন্যদিকে ওআরএসএল এর মধ্যে যেহেতু ইলেকট্রোলাইট এবং গ্লুকোজটা ব্যালেন্সড নেই, সেই ক্ষেত্রে সেখানে কিন্তু অ্যাবজর্পশন রেট একেবারেই কম। তাই জন্য যে পরিমাণ লস হয় সেটা কিন্তু ভরপাই হয় না। আর যেহেতু ওর মধ্যে সুগারের পরিমাণ বেশি থাকে, সেই জন্য সেটা কিন্তু আরও বাজে দিকে ডায়রিয়াটাকে নিয়ে যায়। তো এই কারণগুলোর ওপরে বেস করে যেটা বলবো সেটা হচ্ছে ওআরএস স্পেসিফিক্যালি ডিজাইন ফর ডায়রিয়া, অনলি মাত্র ডায়রিয়ার জন্যই কিন্তু এটা তৈরি। ডায়রিয়া হলে যে পরিমাণ ইলেকট্রোলাইট লস হয় সেটাকে ভরপাই করার জন্য কিন্তু এই WHO রেকমেন্ডেড ওআরএস খেতে হবে বা খাওয়াতে হবে বাচ্চাকে। আর অন্যদিকে ORSL যেটা জেনারেল একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, যেটা ফ্রুট বেসড, তো সেইটা কিন্তু কোনো রকমভাবে ডায়রিয়াকে কিওর করতে পারবে না। তো সেই জন্য ওটা যেহেতু হিতে বিপরীত করে, সেই কারণে এটা কিন্তু আমরা একদমই কিনে বাচ্চাকে খাওয়াবো না। অন্য যে কোনো সময়ও ডায়রিয়া না হলেও অনেকে কিন্তু ওটা দোকানে গিয়ে, যে গরমে বেরিয়েছে প্রচুর ঘাম হচ্ছে, চলো একটা ওআরএস খেয়ে নিই, তো দোকানে গিয়ে ORSL কিনে নিল। যেহেতু এটা অ্যাপেল থাকে, ফ্লেভার থাকে অনেক রকমের, তো অ্যাপেল জুস এবং তার সাথে
প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইটও পাবে সেটা ভেবে কিন্তু বাচ্চাকে খাইয়ে দেয় বা নিজেরাও খেয়ে নেয়। তো সেটা কিন্তু একেবারেই ভুল। তো সেটা খেলে কিন্তু হিতে বিপরীত হবে। তো সেই জন্যই কিন্তু ORS L সেটা আমরা কিনবো না এবং বাচ্চাকেও খাওয়াবো না। যেটা কিনবো সেটা হচ্ছে ORS। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা একটু হলেও কাজে লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অন্তত করে দেবে, ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবে, যাতে যে সমস্ত মানুষরা জানে না ভুল করে ORS L খাওয়াচ্ছে বাচ্চাকে ORS এর জায়গায়, সেই সমস্ত মায়েরা বা বাবারা যাতে জিনিসটা সম্বন্ধে অবগত হয় এবং বাচ্চাদেরকে সঠিক জিনিসটা খাওয়াতে পারে এবং বাচ্চারা যেন সুস্থ সুরক্ষিত থাকে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো এবং বাচ্চারাও যেন অনেক বেশি ভালো থাকে।